নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। ভারত এই দল শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ জিতেছে। সেই দলে আছে বৈভব সূর্যবংশী। ফাইনালে 11 বলে হাফ সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড করেছে। টিম ইন্ডিয়ার নীল জার্সিতে তার অভিষেক হওয়ার সময়ের অপেক্ষা। তবে ফুটবল বিশ্বকাপ সে একটা নয়, দুটো দলকে একসঙ্গে সাপোর্ট করছে। বৈভব জানিয়েছেন সে একসঙ্গে ব্রাজিল এবং পর্তুগালকে সমর্থন করছেন। তবে মুশকিল একটাই, বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়, উপমহাদেশ থেকে সময়ের পার্থক্য অনেক বেশি। শ্রীলঙ্কায় আছে বলে নিয়মিত খেলা দেখতে পাচ্ছেন না। এরপর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সিরিজ খেলতে যাবে ভারতে। সেই দল আছে বৈভব। ইউরোপের থেকে আমেরিকার সময়ের পার্থক্য কম, অর্থাৎ ইউরোপে গেলে ম্যাচ খেলতে সুবিধা হবে, সেটা ভেবেই খুশি বৈভব সূর্যবংশী। বর্তমান ইসলামী শাসনের বিরোধী এবং বিপ্লব পরবর্তী সময়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া ইরানিদের কাছে সেই সিংহ সূর্য পতাকা এখন প্রতিবাদের অঙ্গ। বিভিন্ন সময়ই দেশের বাইরে ইরানের ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছে এই পতাকার উপস্থিতি। বেলজিয়াম ম্যাচেও দেখা গেল একই ছবি। ইরানের সিংহ সূর্য পতাকার পোশাক পরে মাঠে ঢোকার চেষ্টা করেন এক সমর্থক, তাকে আটক করা হয়। স্টেডিয়ামের বাইরে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে এক সমর্থকের ঝামেলায় জড়ান। পরে আহত ওই ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইরানের বর্তমান সরকার সিংহ সূর্য পতাকাকে দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করেছে। তারা আবার বিশ্বকাপ খেলতে যাওয়ার শর্ত হিসেবে ফিফাকে জানিয়েছিল তাদের জাতীয় পতাকাকে অসম্মান করা চলবে না। তবে বিশ্বকাপে তারা মার্কিন মাটিতে নামলেও বিতর্ক এড়ানো যায়নি। 'রবিবার দিল্লিতে নিজের ব্র্যান্ডের একটি অনুষ্ঠানে এসেছিলেন বিরাট কোহলি। 1-8 ব্র্যান্ডের সেই অনুষ্ঠানে তাকে মজার ছলেই টেস্ট অবসর নিয়ে প্রশ্ন করা হয়। যদি টেস্ট খেলেন তাহলে ব্র্যান্ডের জুতোর দাম বাড়তে পারে। কোহলি জবাব দেন, না, তার থেকে তিনি কম দামে জুতো বিক্রি করবেন। টেস্ট ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক শেষ। এই মুহূর্তে চোটের জন্য ওয়ানডে দলে নেই বিরাট। টেস্টে সাম্প্রতিক সময়ে ভারতের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। প্রায় জল্পনা ওঠে বিরাটের টেস্টে কামব্যাক নিয়ে। এর আগেও কোহলি স্পষ্ট করে দিয়েছেন টেস্টে আর ফিরবেন না। তবে অনেকের মতে অনায়াসে টেস্ট কেরিয়ার চালিয়ে যেতে পারতেন বিরাট কোহলি। 1934 সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিল মিশর। এরপর 4 বার বিশ্বকাপে অংশ নিলেও এতদিন জয়ের মুখ দেখেনি উত্তর আফ্রিকার দেশটি। অবশেষে 92 বছরের অপেক্ষার অবসান ঘটল মোহাম্মদ সালাহ, ওমর মারমুশদের দল। নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয় তুলে নিল মিশর। ইরানের বিপক্ষে 2-2 ড্র করা নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেছিলেন এলিজা জাস্ট। বেলজিয়ামের বিরুদ্ধে মোহাম্মদ সালাহর দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করেছিলেন ইমাম আশুর। যদিও ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচ শুরুর মিশরের জন্য সুখকর হলো না। 15 মিনিটের কর্নার থেকে আসা দুর্দান্ত হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার ফিন সারম্যান। 82 মিনিটে সালাহর নেওয়া কর্নার থেকে বদলি হিসাবে নামা ত্রেজেগের গোল করে ব্যবধান 3-1 করেন। মিশরের কাছে 3-1 গোলে হারতে হলো নিউজিল্যান্ডকে। সালাহ জাদুতে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় পেল মিশর। রেকর্ড ভাঙা যেন তার কাছে এখন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু এবার যে মাইল ফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি, তা বিশ্বকাপ ইতিহাসে আলাদা গুরুত্ব বহন করছে। প্রথম ম্যাচেই দুর্দান্ত ছন্দে হ্যাটট্রিক করে নিজের গোল সংখ্যা নিয়ে গিয়েছেন শীর্ষে। এতদিন যে কীর্তি মরোস্লাভ ক্লোজের একার দখলে ছিল, এখন সেখানে ভাগ বসিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা। সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, আর সেখানেই একটি গোল তাকে এনে দিতে পারে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলের নকআউটের পথও আরও সহজ হবে। শেষ বিশ্বকাপ খেলতে নেমে স্মরণীয় বিদায় উপহার দেওয়ার লক্ষ্যে মাঠে নামবেন মেসি। এখন অপেক্ষার নতুন ইতিহাস লেখার। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।